আসসালামু আলাইকুম। এখানে পটাশ এবং ড্যাম সার একত্রে মেশানো হচ্ছে আমার আলুর জমিতে দেওয়ার জন্য। এই সার আমি প্রথম দিচ্ছি না, জমি তৈরি করার জন্য গোবর এবং অন্যান্য সার দেয়া হয়ে গেছে। এখন গাছ একটু বড় হয়েছে, তাই পটাশ এবং ড্যাম সার একত্রে ছেটানো হবে যেন গাছের গোড়াগুলো ধীরে ধীরে শক্ত হয় এবং আলুটি পরিপক্ক হয়ে যায়। আলুর গাছ একদমই পছন্দ করে না জমে থাকা পানি। পাশে মাটি নিচু করলে জমে থাকা পানি নালা দিয়ে চলে যায়। বৃষ্টি হলেও গোড়ায় পানি জমে না, আলু পচে যাওয়ার ঝুঁকি কমে যায়। যখন সার দিই, নিচু করা নালা দিয়ে পানি দিলে সহজেই গাছের গোড়া সার খাদ্য পায়। আলু বড় হতে হতে উপরের দিকে উঠে আসে পাশের মাটি নিচু থাকলে। সেই মাটি তুলে সহজেই গাছের গোড়ায় চাপা দেওয়া যায়। এই জমিতে শুধু আলু না, আলুর ফাঁকে আমরা কলাও চাষ করেছি, কারণ আমরা চাই একই জমি থেকে দুই দিকের লাভ। আলু নিচে বাড়ে আর কলা উপরে, দুজনের জায়গা আলাদা, কেউ কারো ক্ষতি করে না। কলার ছায়ায় মাটি বেশি শুকায় না, আবার আলুর পরিচর্যা করার সময় কলাও একটু পরিচর্যা পেয়ে যায়। সার এবং পানি দেওয়ার সময় দুটো ফসলই উপকার লাভ করে, এতে আমাদের জন্যও সুবিধা হয়ে যায়। একটু বুদ্ধি খাটিয়ে চাষ করলে খরচও কমে এবং লাভটাও একটু বেশি হয়। আর বেশি সময় লাগবে না আলু তুলতে, হয়তো আর 1-1.5 মাসের মতো সময় লাগবে। ইনশাল্লাহ আপনাদেরকে ধীরে ধীরে আরও আপডেট দেওয়া হবে। ধন্যবাদ।